সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে আজকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যে আপনারা জানেন যে গল টেস্ট ড্র হয়েছে, এখন কিন্তু সিরিজ নির্ধারণে দ্বিতীয় ও শেষ ম্যাচ মুখোমুখি হচ্ছে দুই দল এবং দুই দলেরই লক্ষ্য কিন্তু এই ম্যাচটি জয় পাওয়া। তবে এই ম্যাচে শ্রীলঙ্কা তাদের অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে পাবেন না, কারণ গল টেস্ট দিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন এবং অবসরে চলে গেছেন। এছাড়া ইনজুরিতে পড়েছেন কিন্তু মিলন রত্নায়েকে, যে পেস বোলার কিন্তু গত টেস্টে খুব ভালো বোলিং করেছিলেন এবং শেষের দিকে ব্যাট হাতেও কিন্তু ভালো করেছিলেন। সেই মিলন রত্নায়েকে তাকে ছাড়াও খেলতে হবে। এই কারণে কিন্তু নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে। এর বাইরেও পরিবর্তন আসতে পারে, কারণ কলম্বোর উইকেট আর গলের উইকেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ কলম্বোর উইকেটে সম্ভবত পেস নির্ভর হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে হয়তোবা একজন বাড়তি পেসার নিয়ে দুই দলই খেলতে পারে। বাংলাদেশ দলেও কিন্তু পরিবর্তন আসছে, কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ গত টেস্টে খেলতে পারেননি। তিনি কিন্তু এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর অলরাউন্ডারদের মধ্যে 2 নম্বরে রয়েছেন, অর্থাৎ বিশ্বের 2 নম্বর অলরাউন্ডার কিন্তু মেহেদী হাসান মিরাজ। একই সাথে বল হাতে এবং ব্যাট হাতে তিনি কিন্তু দুর্দান্ত। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে যে গত টেস্টে আপনারা জানেন যে অফ স্পিনার নাঈম হাসান 5টি উইকেট পেয়েছেন। 5 উইকেট পাওয়ার পরে সেই নাঈম হাসানকে সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে যদি মেহেদী হাসান মিরাজ আসেন এবং 3 জন পেসার নিয়ে যদি বাংলাদেশ দল খেলে। সেই ক্ষেত্রে হয়তোবা নাঈম হাসান সাইড বেঞ্চে চলে যাবেন, অথবা আরেকটি ব্যাপার হতে পারে একজন ব্যাটার কম নিয়ে খেলতে পারে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ যেহেতু ব্যাটিং অপশনটা পূর্ণ করতে পারবেন, সেই কারণে জাকির আলী অনেক তিনি গত টেস্টে একেবারে ভালো করেননি। 2 ইনিংসেই কিন্তু খারাপ করেছেন। প্রথম ইনিংসে 8 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে 2 রান করেছেন। সেই কারণে জাকির আলী অনেককে বাদ দিয়ে সেই জায়গায় ওই রোলটা, ব্যাটিং এর রোলটা কিন্তু মেহেদী হাসান মিরাজ পালন করতে পারেন এবং নাঈম হাসান অবশ্যই স্কোয়াডে থাকবেন। সেই ক্ষেত্রে একজন পেসার কিন্তু ঢুকবেন, সেই পেসার হতে পারেন এবাদত হোসেন। আর যদি 2 পেসার নিয়ে বাংলাদেশ দল খেলে, সেই ক্ষেত্রে এবাদত হোসেন এবং হাসান মাহমুদের খেলার সম্ভাবনা রয়েছে, অথবা নাহিদ রানাকে নিয়েই খেলবে বাংলাদেশ দল।